হ্যালো, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে নিয়ে এলাম একটা কমপ্লিট শোল্ডার ওয়ার্কআউট ভিডিও। ফার্স্ট ওয়ার্কআউট হবে হচ্ছে আমাদের ডাম্বেল ওভারহেড প্রেস। তো ফার্স্টে আমরা একটা ওয়ার্ম আপ সেট নিয়ে নেব হালকা ডাম্বেল দিয়ে। পা মাটির সাথে টাইট থাকবে, লোয়ার ব্যাকে আর্চ থাকবে, ডাম্বেল বডির সাথে কম্প্যাক্ট থাকবে। অনেকের ডাম্বেল কী হয়, বডির থেকে অনেক দূরে সরে যায়, সেটা শোল্ডারের ইনজুরি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ডাম্বেল যত বডির সাথে কম্প্যাক্ট থাকবে তত আমরা ভালো করে মুভমেন্টটা পারফর্ম করতে পারবো। তো ফার্স্টে ওয়ার্ম আপ সেটটা নেওয়ার পরে আমরা করব হচ্ছে এটা 4টে ওয়ার্কিং সেট। প্রোগ্রেসিভ ওভারলোডে করব, ইচ সেট আমাদের ওয়েট বাড়বে আর রিপিটেশন 2-1টা করে ডাউন হবে। এটা আমরা একটুখানি হেভি ডাম্বেল দিয়ে করার চেষ্টা করব। মানে হেভি বলতে এরকম না যে যেটা আমাদের একদম কন্ট্রোলই হারিয়ে যাচ্ছে। যেই ডাম্বেলে আমাদের কন্ট্রোল থাকে, যেই হেভি ওয়েটে, সেই হেভি ওয়েটটা নিয়ে আমরা পারফর্ম করার চেষ্টা করব। তো ফর্মটা কিছুটা এরকম হবে। পা এখানে মাটির সাথে টাইট রাখতে হবে যাতে পাওয়ার আরও এক্সট্রা জেনারেট করতে পারি আমরা। এবং 4টে সেটই হবে আমাদের টিল ফেলিয়ার। তো ফর্মটা কিছুটা এরকম হবে, মাটির সাথে পা টাইট করে ওয়ার্কআউটটা পারফর্ম করতে হবে। তো এরপরের ওয়ার্কআউট হচ্ছে আমাদের নিউট্রাল গ্রিপ কেবিল শোল্ডার প্রেস। এখানে পুলি থাকবে আমাদের কোমরের লেন্থে অ্যাটাচ। ভিবারের থ্রুতে আমরা এই ওয়ার্কআউটটা পারফর্ম করব। বার নামবে আমাদের চিন অবধি এবং ফুল কন্ট্রাকশনের সাথে বার ওপর দিকে উঠবে। তো ফর্মটা কিছুটা এরকম হবে। যারা ফ্রন্ট রেস পারফর্ম করতে পারেন না, শোল্ডারে পিঞ্চ ফিল করেন, তারা এই ওয়ার্কআউটটা করতে পারেন। ফ্রন্ট ডেল অসাধারণ এঙ্গেজ হয়, অসাধারণ বায়াস্ট হয়। তো এরপরের ওয়ার্কআউট হচ্ছে আমাদের সাইড ল্যাটারাল, সাইড ডেলের জন্য। ফর্মটা একটু লক্ষ্য করুন। এলবো থ্রুতে আমাদের ডাম্বেল সাইডে উঠবে, ওপরে 1 সেকেন্ডের পজ থাকবে এবং নিচে স্লোলি আসবে যাতে আমাদের সাইড ডেল আরও বেশি করে বায়াস্ট হয়। তো এটাতেও আমরা প্রোগ্রেসিভ ওভারলোডই করব, কিন্তু এটা যেহেতু আইসোলেশন এক্সারসাইজ, এটার লাস্ট রিপিটেশন আমাদের থাকবে 10টার নিচে আমরা আসবো না রিপিটেশনে। তো শোল্ডার ক্যাপস বিল্ড করে, এটা একটা ওয়াইডার লুক দেয় বডিতে। তো সাইড থেকে কিছুটা এরকম ফর্মটা আসবে। আমরা এলবো আপ রাখবো যাতে আমাদের সাইড ডেল আরও বেশি করে বায়াস্ট হয়, আরও বেশি করে এঙ্গেজ হয়। ব্লাড ফ্লো যাতে আমাদের সাইড ডেলে আরও বেশি করে ইনক্রিজ করতে পারি আমরা। তো ফর্মটা কিছুটা এরকম হবে। এটার লাস্ট সেট করবো আমরা ড্রপ। এরপরের ওয়ার্কআউট হচ্ছে আমাদের মেশিন রিভার্স ফ্লাই। তো মেশিনের অ্যাটাচমেন্টটা সামনের দিকে পেছনের দিকে সেট করে আমাদের মেশিনে উল্টো হয়ে বসতে হবে এবং দুটো হ্যান্ডেল ধরে আমাদের চেষ্টা করতে হবে যাতে আমরা বড় সার্কেল বানাতে পারি, এলবোটা বাইরের দিকে বেন্ড রেখে, তবেই রিয়ার ডেল বেশি এঙ্গেজ হবে। তো এরপরে আমাদের ওয়ার্কআউট হচ্ছে ডাম্বেল রিভার্স ফ্লাই। তো আমরা বেন্ট ওভার হয়ে এই ওয়ার্কআউটটা পারফর্ম করবো সামনের দিকে, ওপরে উঠে 1 সেকেন্ডের পজ। হাত আমরা বেশি এলবো থেকে বেন্ড করব না, এলবো থেকে হাত বেশি বেন্ড করলে এটা আমাদের ট্র্যাপসে আসবে। আমরা হাত স্লাইডলি এলবো বেন্ড রেখে ডাম্বেলটা তুলবো সাইডে, ওপরে 1 সেকেন্ডের পজ, নিচে ফুল স্ট্রেচ যাতে আমাদের রিয়ার ডেল আরও বেশি করে বায়াস্ট হয়। এটাটা করবো 4টে সেট। লাস্ট ওয়ার্কআউট হচ্ছে আমাদের বারবেল স্ট্রাগস। আমি প্রেফার করি বারবেল স্ট্রাগসটা বেশি, কারণ এটা রেঞ্জ অফ মোশনটা খুব ভালো থাকে। হালকা বেন্ট ওভার হয়ে সামনের দিকে আমরা এই ওয়ার্কআউটটা পারফর্ম করব এবং গ্রিপ থাকবে শোল্ডারের থেকে 2 থেকে 3 আঙুল বড়। তো ওপরে ফুল কন্ট্রাকশন, ব্রিথ আউট করে নিচে ফুল স্ট্রেচ, যতটা রড আসতে চায় নিচের দিকে আসতে দিতে হবে, ওপরে উঠে ফুল কন্ট্রাকশন। এটা আপনার ট্র্যাপসের একটা মাস বিল্ড আপ ভালো ওয়ার্কআউট। তো এই ছিল আজকের ভিডিও, আজকে ছিল শোল্ডারের কন্ডিশন। ভিডিওটা কেমন লাগলো জানান, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন।